হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়েলকাম টু মারিয়াম কিচেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নুডলস। নুডলস কীভাবে বানা এই রেসিপিটা আপনারা দেখুন। দেখেন কত সুন্দর, কত নরম, দেখছেন? মাশাল্লাহ। আমি এখানে 6 প্যাকেট নুডলস নিয়েছি। 6 প্যাকেট নুডলসের উপকরণগুলো দেখুন: 50 গ্রাম ধনিয়া পাতা, 5-6টা কাঁচামরিচ, 100 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন কুচি করে নিয়েছি। তারপরে দেখেন আমি 6 প্যাকেট নুডলসটা প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন আপনি বয়েল করুন। পানিটা আমি আগে দিয়ে রাখছি, পানিটা বলক আসছে। বলক আসার পরে আমি এখন নুডলসটা দিয়ে দিব। দেখেন, পানি কিন্তু বয়েল করি, পানিটা ফেলবেন না, পানিটা যেন নুডলসে খেয়ে ফেলে। তারপরে দেখেন, এখন আমি যে প্যাকেটের মশলাগুলো কেটে নিব, সবগুলো একসাথে কেটে নিব। সসটা আমি ব্যবহার করব না, ঠিক আছে? আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করব না। দেখেন, সবগুলা প্যাকেটের মশলা আমি কেটে নিয়েছি, আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। তারপর আমি এখানে 3টা ডিম নিলাম। ডিমগুলারে ভালো করে ফেটে নেবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিন প্লিজ। পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, যে আপনাদের ধন্যবাদ দিতে পারি। তারপরে এখন আসেন, আমি ডিমটা ফ্রাই করে নিব। 4 চামচের 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা ঢেলে দিব, ঠিক আছে? দেখেন, এটার আমি স্ক্র্যাম্বল বানাই নিব একটু বড় বড় করি, ঠিক আছে? আপনারা তেলটা একটু গরম করে দিবেন। দেখেন, এই যে হয়ে গেছে। এখন আমি এটারে একটু বড় বড় করে স্ক্র্যাম্বল বলে এটারে, এই দেখেন একটু মানে ফাটা নিব। দেখেন হয়ে গেছে আমার ডিমটা। এখন আমি নিয়ে নিব। দেখেন, এভাবে আমি করে নিব। তারপর আবার ওই পাইপলাইনের ভিতরে আমি এখন নুডলসটা বানাবো। তো আবার নুডলসটা বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম বাটার দিছি। বাটার দিয়ে 50 গ্রাম আমি এখানে, আপনারা বাটার থাকলে বাটার দিতে পারেন, না হলে তেল দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে একটু টেস্টটা ভালো হবে, গন্ধ হবে। বাটারটা গলে যাওয়ার পরে আমি এখন এখানে দেখেন আমি উপকরণগুলো দিয়ে দিলাম। ওই জায়গায় রসুন দিয়ে দিচ্ছি এখন। তারপরে দিব রসুনটাকে একটু লাড়াচাড়া দিই, একটু তারপর দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে লাড়াচাড়া করে নেবেন, যেন একটু হালকা ফ্রাই করে নিই। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচটা, ঠিক আছে? কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরিয়ে দিবেন, তাহলে একটু ঝাল হবে। আর আপনারা ঝাল যদি বেশি খান তাহলে আর একটু ঝাল দিবেন, সমস্যা নেই। আমি একটু কম খাই জন্য। তারপর আমি এখানে 100 গ্রাম মতো ক্যাবেজ, এটা ভালো করে জুলিয়ান করে কেটে নিয়েছি। দেখেন, বাস এভাবে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেবেন। ভেজে দেওয়ার পরে, ঠিক আছে, এইভাবে একটু ভেজে নেবেন। তাহলে ক্যাবেজ থাকলেও দিতে পারেন, না থাকলেও দিবেন। তবে আমি দিলাম আরও ভেজিটেবল দিনে, আমি শুধু ক্যাবেজটা দিয়েছি। দেখেন আমার এটা হয়ে গেছে। হাফ হাফ হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিব, প্যাকেটের মশলাগুলো। বাস, আর কোনো মশলা লাগবে না। আপনারা বাসা বানায় খাবেন, কত একটা টেস্টের নুডলস, অনেক টেস্ট হয়। দেখুন, এই দেখেন পানি আমি ফেলে নেই, কিন্তু পানিটা পরিমাণ মতো দিছি। নুডলসে পুরো পানিটা খেয়ে ফেলছে, ঠিক আছে? দেখেন এখন এক সুন্দর করে এটারে, বেশি লাড়াচাড়া করলে নুডলসটা ভেঙে যাবে। আস্তে আস্তে সুন্দর করে একটু সময় নিয়ে করবেন, সবচেয়ে বেটার হবে। তারপরে আমি এখন ডিমটা দিয়ে দিলাম। দেখেন, ডিমটা দিয়ে আমি এটারে ভালো করে মিক্স করে নিব, ঠিক আছে? খুব যত্ন সহকারে বানাবেন, ঠিক আছে? এই যে ডিমটা মিক্স করে হয়ে গেছে। এখন যদি আপনি এখানে একটু চান, ব্ল্যাক পেপার দিতে পারেন, ঠিক আছে? আমি একটু ব্ল্যাক পেপার দিব, ঠিক আছে? আর 2 চামচ চিনি দিব। চিনিটা দেওয়া হলে একটু স্বাদটা বাড়ে, টেস্টটা বাড়ে, ঝাল, টক, মিষ্টি তিনটা যখন একসাথ হয়ে যায় তাহলে একটু ভালো লাগে। এখন আমি দেখেন 1 চামচ গোলমরিচ দিব। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, না আমি কম দিছি যেহেতু অনাসের ঝাল আছে। তারপর 2 চামচ চিনি দিব। দেখেন, লবণ আমি দিই নাই, কারণ প্যাকেটের মধ্যে মশলার মধ্যে লবণ আছে। দেখেন মাশাল্লাহ, দেখেন সব প্রত্যেকটা নুডলস দেখছেন বড় বড় আছে, কিন্তু লম্বা লম্বা, কিন্তু ভেঙে নেই। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ।
আমার এখন নুডলসটা হয়ে গেছে। তারপর আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে পেঁয়াজের পাতাও দিতে পারেন, স্প্রিং অনিয়ন। ওইটা আমি দিলাম না, আমি ধনিয়া পাতা দিলাম। দেখেন এখন আমার নুডলসটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখছেন, বড় বড়, কিন্তু নুডলসটা ভাঙে নাই, নরমও হয় নাই, শক্তও হয় না, একদম পারফেক্ট।